পিএলস সম্পর্কে আমি অনেক আগে থেকে জানি। আর আজ এখানে পিএলস এর মাননীয় এমডি মহোদয় এখানে আছেন। আমি তাকে সম্বোধন করছি এবং আপনাদের আসলে সবার সম্পর্কে আমার খুব ধারণাও নাই। আমার সে অজ্ঞতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি যখন 2013 সালে খুলনাতে অতিরিক্ত জেলা জজ হিসেবে আহ, যোগদান করলাম, তার কিছুদিন পরেই এই ব্যাপার সাগরের সঙ্গে আমার পরিচয় হলো। সেই থেকে ও আমার ছোট ভাইয়ের মতো, এবং আমি আপনাদের সঙ্গে একটু যুক্ত আছি, টিএসসির সাথে কম বেশি কিন্তু একটু পারিবারিক ভাবে যুক্ত আছি। আর একটা বিষয় হলো আমাদের, আমি আসলে এখানে পরিচয় ভুল হয়েছে, আমি সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, আমি জাস্টিস নিয়ে। তো আমার সাথে ওই সময় থেকেই টিএস এর একটা সম্পর্ক আছে, অনেককেই চিনি, এই কামরুল সাহেবকে আমি চিনি, তারপরে আবেদ ভাই আছে, আসেন কিনা জানি না এখানে, ওনাদের সাথে আমি খুলনাতে পরবর্তীতে দেখা হয়েছে। আমি অনেকগুলো প্রোডাক্টের সাথে পরিচিত। আমার যেটা ভালো লেগেছে, আমাদের দেশ সম্পর্কে কিছু বলতে গেলেই অনেক নেগেটিভ কথা চলে আসে। আমি শুধু এই টিএস এর যাদের সাথে মিশেছি, যাদের সাথে কথা হয়েছে, এখানে আমি কোনো কিছু নেগেটিভ পাইনি। আমি শুধু ইতিবাচক সবকিছু ওখান থেকে। একটা আমার এক ভাই একটু আগে অনেক কথাই বলে গেলেন, তার সাথে আমি তো ওনার কথার সাথে সম্পূর্ণ একমত। মানুষ, আমি তো শক্তির অধিকারী। মানুষের ভেতর কি শক্তি আছে, আমাদের কতটুকু শক্তি আছে আমরা এটা জানি না। সারা পৃথিবীতে যারা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তারাও তার ব্রেনের 2% আপনার ব্যয় করতে পারেনি। অর্থাৎ আমাদের মতন নাদান লোকজনের 1% ব্যয় করাও হয় না সারা সারা জীবনে। অন্যটা আপনার সব থেকেই যাচ্ছে, অক্ষত থেকে যাচ্ছে। এটা কাজে লাগাতে হবে। আর মানে একবারে গতানুগতিক হওয়া যাবে না। ওভারনাইট সবকিছু, সব সাকসেস ওভারনাইট হয়ে যাবে, এই জিনিসটা আমাদের কিন্তু খুব ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আপনারা সেটা হবেন না আমি জানি, কারণ আপনাদের যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের সঠিক দিক নির্দেশনায় আপনারা একদিন অনেকে অনেকে বড় হবেন। কিন্তু ওভারনাইট কোনো কিছু হওয়া যাবে না, হওয়া যায় না, সারা পৃথিবীতে কেউ হয়নি। এই পৃথিবীর ইতিহাসের দিকে যান, সভ্যতার দিকে যান, আপনি যে কোনো দিকে যান, ওভারনাইট হয় না। রাতারাতি কিছু হওয়া যায় না, ধৈর্য ধরে থাকতে হয়। এই ডক্টর সাগর রায়ের সঙ্গে এত অনেকেই ছিল তখন, তারা অনেকে চলে গেছে এখানে, ধৈর্য ধরে এখানে থাকেনি। কিন্তু উনি এখানে ধৈর্য ধরে থেকেছেন। আমি জানি যে আপনারা যারা এখানে ধৈর্য ধরে আছেন তারা আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছেন। এবং ধৈর্য, ধৈর্য, সততা, নিষ্ঠা, একাগ্রতা, এগুলো ক্ষেত্রে সাফল্য আসবেই। আপনারা সবাই সাফল্য, মানে সফলতা অর্জন করি। আপনাদের সবার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হোক। যেদিন আমাদের সবার, এতগুলো মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের ওই ওই জায়গাগুলোতে, আপনারা তো সারা দেশ থেকে আসছেন মনে হয়, বাংলাদেশের সেই সব জায়গাগুলো আলোকিত হবে, সেই জায়গাগুলো উজ্জ্বল হয়ে যাবে কিন্তু। আর্নেস্টো চে গুয়েভারা একটা কথা বলেছিলেন যে পৃথিবীকে তুমি যেভাবে পেয়ে গেছো তার থেকে খুব ভালো করে রেখে যাও। এটা কিন্তু আমার আপনার সবার দায়িত্ব। যেখানে আমার মনে হয় যে আমি নিজে যেটা জানি, আমার নিজের জন্যই শুধু আমি করবো না, আমি আমার দেশের জন্য করব, আমার মানুষের জন্য করবো, কর্মক্ষম মানুষ তৈরি করব, আমরা এগিয়ে যাব। আমাদের ছোট্ট একটা দেশ, অনেকগুলো মানুষ, মানুষ আমরা এখানে যখন অনেক মানুষ হয়ে যায় তখন আমাদের মিলেমিশে থাকতে হয়, সেখানে বিভেদ বিভ্রান্তি নিয়ে থাকা যায়। আমি আপনাদের সবার সাফল্য কামনা করি। এমনি মহোদয়কে আমি বাংলা ভাষাতেই একটু জানাচ্ছি। আমাকে এখানে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য ইএনসির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি আমার বক্তব্য কোনো ফর্মাল বক্তব্য হলো না, এটা মানে হুট করেই এসে বলা তো, আমার মার্জনা করবো ভুল ভ্রান্তির ক্ষেত্রে। ধন্যবাদ স্যার, তার একটু জানাবেন এখানে। আমি আহ্বান জানাবো আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ইউকে যে স্যারকে ফুল ডে
শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ স্যার, আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন।